আসসালামু আলাইকুম। আমি মোবারক হোসেন চকদার। আজকে দেখব উপাত্ত অংশ থেকে কি করে সারণী তৈরি করা যায় এবং সারণী থেকে একটি আয়তলেখ আমরা অঙ্কন করার চেষ্টা করব। তাহলে প্রথমে কি দেওয়া আছে, একটি বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় 25 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। অর্থাৎ ধরো তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে 25 জন শিক্ষার্থীর তোমার ক্লাসের 25 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখন এখানে অনেক সময় 25 জন নাও দেওয়া থাকতে পারে, না দিয়ে থাকতে পারে কয়েকজন। একই কথা, 25 জন না দিয়ে তোমাকে দিয়ে দিল কয়েকজন। সেম ভাবেই তুমি সমাধান করবা। তাহলে নম্বরগুলা কি কি, 72, 91, এরকম করে 25 জনের নম্বর দেওয়া আছে। এখন যদি কয়েকজন থাকে তাহলে তোমার জন্য একটা স্মার্ট বুদ্ধি আমি বলে দিই। তুমি হিসাব করো কতজন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তুমি লাস্টে 25 তুমি লিখে ফেললা যাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। এখন বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। তোমাকে যে কোনোটা ধরতে পারে, এখানে 10 বলতে পারে, 8 বলতে পারে, 4 বলতে পারে, যে কোনোটাই বলতে পারে। যেহেতু কোশ্চেনে 5 ধরে দেওয়া আছে তাহলে তোমাকে 5 ধরে তোমাকে লিখতে হবে। এখন যদি কোনো কিছুই দেওয়া না থাকে, যে তোমাকে বললো একটি সারণী তৈরি করো, তখন তুমি তোমার মন মতো দিয়ে দিতে পারো। 5 ধরে দিতে পারো, তুমি 6 ধরে দিতে পারো। যদি বলে দেয় 5 ধরে তাহলে কিন্তু তোমাকে 5 ধরে তোমাকে সমাধান করতে হবে। যদি 6 ধরে বলে তাহলে তোমাকে 6 ধরে করতে হবে। যদি 10 ধরে বলে তাহলে তোমাকে 10 ধরে সমাধান করতে হবে। তাহলে প্রথমে সমাধান করার জন্য আমাকে কি করতে হবে, উপাত্ত সমূহের সর্বোচ্চ নম্বর খুঁজে বের করতে হবে। তুমি একটু উপাত্তগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বোলাবা। চোখ বলে দেখো সর্বোচ্চ কত নম্বর আছে, আমি একটু দেখার চেষ্টা করি। সর্বোচ্চ এখানে আছে কত, 93। দেখো এর বেশি আছে কিনা, না। তাহলে সর্বোচ্চ নম্বর কত, 93। সর্বনিম্ন নম্বর কত আছে দেখো, খুঁজে বের করার চেষ্টা করো। সর্বনিম্ন নম্বর আছে কত, 71। এখন তোমাকে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী। তাহলে তুমি প্রথমে তিনটা, যেহেতু তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, মেইন বইয়ের আলোকে করবা, তিনটা এরকম কলাম করবা। তাহলে প্রথমটাতে লিখবা কি, শ্রেণী ব্যবধান। দ্বিতীয়টাতে লিখবা কি, টালি চিহ্ন। তৃতীয়টাতে কি লিখবা, সংখ্যা। তাহলে প্রথমটাতে কি লিখবা, শ্রেণী ব্যবধান। তাহলে দ্বিতীয়টাতে কি লিখবা, টালি চিহ্ন। তৃতীয়টাতে কি লিখবা, সংখ্যা। শ্রেণী ব্যবধান 5 ধরে একটি সারণী তৈরি করো। তাহলে তোমাকে কি করতে হবে, শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে। তাহলে 5 কিভাবে ধরবা, সর্বনিম্ন যে সংখ্যাটা আছে, কত আছে সর্বনিম্ন সংখ্যা, 71। তাহলে সর্বনিম্ন সংখ্যা থেকে তুমি চাইলে এক গড় পিছনে চলে যেতে পারো। তাহলে সর্বনিম্ন সংখ্যা কত আছে, 71। তাহলে এক গড় যদি পিছনে চলে যায়, বা তুমি অর্থাৎ আগের সংখ্যাটাতে চলে যাবা, বা তুমি চাইলে 71 থেকেও শুরু করতে পারো। সবচেয়ে ভালো হয় 71-এর এক গড় বা দুই গড় আগের সংখ্যা যাবা। তাহলে 71-এর পরের সংখ্যা 72, কিন্তু আগের সংখ্যা কত, 70। তুমি চাইলে 70 থেকে হিসাব করতে পারো। তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে 70 সহ কিন্তু হিসাব করতে হবে। তাহলে কি হবে, 70, 71, 72, 73, 74, অর্থাৎ 70 থেকে কত, 74। তোমরা এই জায়গাটাতে অনেক বেশি ভুল করো। অনেকেই কি করো, 70 থেকে 71, 72, 73, 74, 75, না। যেটা থেকে শুরু করবা 70 সহ হিসাব করতে হবে কিন্তু। অর্থাৎ আচ্ছা, ধরো এখানে সর্বনিম্ন সংখ্যা 40 আছে, তাহলে তুমি কি করবা, যদি 5 ধরে বলে তাহলে 39 থেকে হিসাব করবা। 39, 40, 41, 42, 43। আবার যদি এখানে বলতো শ্রেণী ব্যবধান 10 ধরে একটি সারণী তৈরি করো, তাহলে তোমাকে কি করতে হবে, 70 থেকে কত হিসাব করতে হইতো দেখো, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79। যদি বলতো শ্রেণী ব্যবধান 10 ধরে একটি সারণী তৈরি করো, তাহলে তুমি কি লিখতা, 70 থেকে কি লিখতা, 79 লিখতা। 7, 9, হ্যাঁ। যেহেতু 5 ধরে বলেছে, তার মানে 70 থেকে কত লিখবা, 74। পরের ঘরটা কত হবে, 74-এর পরে কত, 75 থেকে হিসাব করো দেখো, 75, 76, 77, 78, 79। পরে কত হবে, 79-এর পরে কত, 80 থেকে কত হবে, হিসাব করো, 80, 81, 82, 83, 84। 80 থেকে কত হবে, 84। পরে কত হবে, 85 থেকে হিসাব করো, 85, 86, 87, 88, 89। 85 থেকে কত, 89। পরে কি হবে, 89-এর পরে কত, 90 থেকে
দেখো 90, 91, 92, 93, 94, 90 থেকে কত 94। এখন কি তুমি 94 থেকে 95 থেকে আবার গড় লিখবা না আর গড় লিখার প্রয়োজন নেই, কারণ কি সর্বোচ্চ নম্বর কত আছে 93। তুমি দেখবা অনেকেই বলে স্যার কয়টা ঘর করতে হবে, 4টা ঘর করব না 5টা ঘর করব না 3টা ঘর করব। এটা দুইটা জিনিস খেয়াল রাখবা, একটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা যাতে প্রথম ঘরে থাকে। দেখো সর্বনিম্ন সংখ্যা কত আছে 71, কি প্রথম ঘরে আছে কিনা, আছে। সর্বোচ্চ নম্বর কত 93। দেখো 93 কি লাস্টের, দেখো লাস্ট ঘরে আছে কিনা, হ্যাঁ আছে। তার মানে তোমাকে আর গড় করার প্রয়োজন নেই। আচ্ছা এখন যদি ধরো তুমি আরেকটা গড় করলাম, ধরো 95 থেকে কত 99, দেখো এই গড় যে করেছো এই গড়ে কিন্তু কোনো লাভ নেই। কেন? এই গড়ের কোনো মান কিন্তু এখানে নেই, আছে। যদি ঘরের মান না থাকে অর্থাৎ শ্রেণী ব্যবধানের মানই এখানে কোনোটা নেই, তাহলে এই গড় করার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এই গড় কি থাকবে, খালি থাকবে। তাহলে তুমি চাইলে এখানে মোট লিখতে পারো। এখন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো কিভাবে। আচ্ছা, ট্যালি চিহ্ন দেওয়ার নিয়মটা তো সবাই জানো, তাহলে কিভাবে নিয়মটা হচ্ছে কি, ধরো একের জন্য কি একটা টান, দুইয়ের জন্য দুইটা, তারপর তিনের জন্য কি তিনটা, চারের জন্য কি চারটা, পরে 5 নাম্বারটা কি আবার বাঁকা করে দিতে হবে। এই হলো 5টা। 6 নাম্বার কি আবার একটু দূরে 6, 7, 8, আবার 9, আবার 10 নাম্বারটাকে আবার বাঁকা করে, পরে 11, 12, হ্যাঁ এরকম করে। আশা করি তোমরা ট্যালি চিহ্ন দেওয়া আহ জানো, তারপর আমি একটু বললাম। তাহলে এখন পরের ঘরগুলা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 72 কোন ঘরে আছে 72। তুমি চাইলে প্রশ্নটার মধ্যে পেন্সিল দেওয়া ছোট একটা দাগ দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারো, না হলে কি তুমি একই ঘর কি করবা, অনেকেই দুইবার হিসাব করে ফেলে, তখন কিন্তু হবে না। তাহলে 72 কোন ঘরে আছে 72, এই দেখো এই ঘরটাতে 72, তার মানে একটা দাগ দিবা। 91 কোন ঘরে আছে 91 কোন ঘরে আছে, তার মানে এই ঘরে, এই যে এখানে একটা দাগ। তারপরে 80 কোন ঘরে আছে 80 আসছে কি এই শ্রেণী ব্যবধান 80। 84 কোথায় আছে 84 আছে এখানে, কে ক্লিয়ার? 84 পরে কত 93, 93 কোথায় আছে 93 আছে এখানে। তাহলে 93 এর পরে কত আছে 75, 75 কোথায় আছে 75 আছে এই ঘরে। 75 এর পরে কত 85, দেখো 85 কোথায় আছে 85 আছে এখানে। 85-র পরে কত আছে 84, 84 কোথায় আছে 84টা আছে এখানে। 84-র পরে কত আছে 79, 79 কোথায় আছে 79টা এখানে। 79-র পরে কত 75, 75 কোথায় আছে 75 আছে এখানে। 75-এর পরে 88, 88 কোথায় আছে 88 আছে এখানে। 88-র পরে কত আছে 87, 87 কোথায় আছে দেখো 87 এই ঘরে আছে 87। 87-র পরে 83, দেখো 83 কোন ঘরে আছে 83 আছে এই ঘরে। 83 পরে 77, 77 কোন ঘরে আছে 77 আছে এই ঘরে। 78 কোন ঘরে আছে দেখো 78 কিন্তু আবার এই ঘরে। দেখো চারটা কিন্তু আমার হয়ে গেছে, 5 নম্বরটা কিন্তু এভাবে দিতে হবে। তাহলে আমার 78 পর্যন্ত হয়ে গেল। পরে 73 কোথায় আছে, এই যে এই ঘরে আছে 73। তাহলে আমার 73 পর্যন্ত হয়ে গেল। এরপরে 72 কোথায় আছে 72, 72 আবার এই ঘরে আছে। পরে 89, 89 কোন ঘরে আছে 89, এই যে এই ঘরটাতে আছে কত 89। 89 এর পর 87, 87 কোন ঘরে আছে 87 আছে। এই চারটা কিন্তু হয়ে গেছে, এখন 5 নাম্বারটা বাঁকা করে দিতে হবে। তাহলে 87 আছে এই ঘরে। পরে আবার 71 কোন ঘরে আছে 71 আছে এই ঘরে 71। 71 এর পরে কত আছে 74, 74 কোন করে দেখো চারটা হয়ে গেছে, কিন্তু 5 নাম্বারটা বাঁকা করে দিতে হবে। পরে আবার 87, 87 কোথায় আছে এই যে 6 নাম্বারটা এখানে দিতে হবে। 87-এর পরে আবার 74, 74 কোথায় আছে আবার এই ঘরে 74। পরে আবার 88, 88 কোন ঘরে আছে 88 আছে এই ঘরে। 88-এর পরে 86, 86 কোন ঘরে আছে 86 আছে এই ঘরে। তাহলে প্রথম যে সংখ্যাটা কি হবে, প্রথমে কয়টি আছে দেখো 5টা আর একটা কয়টা 6টা, পরের কত 5টা, পরের ঘরে কত 4টা, পরের ঘরে কত 8টা, পরের ঘরে কত 2টা। এখন হিসাব করে 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 6 20, 20 আর 5 25। এই যে আমার হয়ে গেল কি শ্রেণী ব্যবধান 5 ধরে আমার সারণী তৈরি করা হয়ে গেল। এখন
তাহলে আশা করি তোমরা যে কোনোটা আসলে পারবা। তাহলে তোমাদের ভুল কিন্তু আমি বলেছি যে এই জায়গায় হয়। অনেকেই কি করে 70 71 72 73 74 75, অর্থাৎ অনেকেই কি লেখে 70 থেকে 75 লেখে। এই জায়গাটা কিন্তু খেয়াল করবা, মনে রাখবা যে সংখ্যাটা সহ কিন্তু হিসাব হবে। অর্থাৎ 70 থেকে 74 মানে কি 70 71 72 73 74। এখন ধরো এখানে সর্বনিম্ন সংখ্যা আছে 55, তাহলে তুমি যদি শ্রেণী ব্যবধান 5 ধরে তাহলে কি বলবা, তুমি 55 যেহেতু আছে তুমি 54 থেকে হিসাব করো, তাহলে কি হবে 54 55 56 57 58। তাহলে প্রথম যে ঘরটা হবে 54 থেকে কত 58, পরের ঘরটা কি হবে 59 থেকে 59 60 61 62 63, অর্থাৎ 59 থেকে 63। তাহলে এভাবে তোমাকে সমাধান করতে হবে। তাহলে যে কোনো শ্রেণী ব্যবধান ধরে করলে কি পারবা, অর্থাৎ শ্রেণী ব্যবধান 5 ধরে আমি করলাম, তুমি চাইলে এটাই শোনো তোমাদের একটা এইচডব্লিউ দিই, তুমি এটাকে শ্রেণী ব্যবধান 6 ধরে একটি সারণী তৈরি করে তুমি কমেন্ট বক্সে উত্তর দাও, মানে সেম জিনিসই কিন্তু শ্রেণী ব্যবধান 5 এর জায়গায় আসছে কত 6। তাহলে তুমি চাইলে কি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো। হ্যাঁ করি তোমরা কতে কিভাবে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী লিখতে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন খ নাম্বারটা আমরা সমাধান করব। প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ আঁকি, বা তোমাকে বলতে পারে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করি। তাহলে মনে রাখতে হবে আয়তলেখর ক্ষেত্রে কিন্তু আয়তলেখগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না, অর্থাৎ এখানে কোনো ফাঁক থাকবে না। তাহলে আমরা শুরু করি। প্রথমে খেয়াল করতে হবে এখানে সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আছে 8, অর্থাৎ তোমাকে উপরের দিকে ঘর কিন্তু 8টার বেশি নিতে হবে। তাহলে আমি একটু শুরু করছি, তাহলে তোমরা দেখো খেয়াল রাখতে হবে এই মার্জিনের ভিতরে কিন্তু আসবে না। দেখো আমি আঁকার চেষ্টা করছি। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত 8, আমি কিন্তু চেষ্টা করব 8-এর চেয়েও বেশি ঘর উপরের দিকে আঁকতে। তাহলে আমি একটু দিয়ে দিই, দাগ দিয়ে দিই, তাহলে যাতে আমার সুবিধা হয়। দেখো তুমি যে একটা ছোট ছোট দাগ দিতে পারো তাহলে তোমার ঘরগুলা করতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমি 10টি ঘর দিলাম, বা চাইলে তুমি 11টি ঘরেও দিয়ে দিতে পারো। অর্থাৎ এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 8, আমি 8-এর চেয়েও 1-2টা ঘর বেশি দিব। খেয়াল রাখতে হবে ঘরগুলো যাতে মোটামুটি দেখতে সমান সমান মনে হয়। ওকে, এখন শ্রেণী ব্যবধানটা এই সাইড দিয়ে লিখবো। কত আছে 70 থেকে 74, তাহলে আমি একটি লিখলাম শ্রেণী ব্যবধান কত 70, প্রথম যে শ্রেণী ব্যবধান 70 থেকে কত 74, একটা বিন্দু দিয়ে রাখলাম যাতে আমি আয়তলেখার গড়গুলা যাতে আমি সঠিক মাপে নিতে পারি। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 75 থেকে 79, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 75 থেকে 79। তৃতীয় যে গড়টা সেটা 80 থেকে 84, তাহলে পঞ্চমটা হচ্ছে 85 থেকে 89, ষষ্ঠ হচ্ছে 90 থেকে 94। তাহলে আমি শ্রেণী ব্যবধানটা এই দিক দিয়ে লেখার চেষ্টা করবা, বা শ্রেণী ব্যবধান লিখতে পারো অথবা প্রাপ্ত নম্বর লিখতে পারো। আর এই পাশে কি লিখবা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শুরু করতে হয় কোথা থেকে, এখানে 0 লিখবা, 0, এটা 1, এটা 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এখানে যদি সর্বোচ্চ গড় হইতো 12 তাহলে তুমি চেষ্টা করতে 12টার চেয়েও বেশি লিখতে। তোমার গড় যদি এখানে সর্বোচ্চ গড় যদি 30 হয় তাহলে তোমার পক্ষে তো 30টা এখানে আঁকা সম্ভব নয়, তখন তুমি প্রতিটাকে 2 করে লিখতে পারো, 2 4 6 8 10, মানে এরকম করে
অর্থাৎ শীট নিতে হবে কিন্তু তোমাকে। ওকে, তাহলে এখন আমরা এই এই যে নিচের দিকে কি লিখবো, নিচের দিকে লিখবো প্রাপ্ত নম্বর, অথবা তুমি চাইলে শ্রেণী ব্যবধানও তুমি লিখতে পারো, কোনো সমস্যা। তুমি এরকম করে একটা দাগ দেয়। এখন তুমি যে অতিরিক্ত যে আছে, আমার তো এই পর্যন্তই শেষ, এখন এই অতিরিক্ত গুলা তুমি একটু মুছে দেওয়ার চেষ্টা করবা। তুমি চাইলে পুরোটাকে একটা বক্সের ভিতরে রেখে দিতে পারো। তাহলে তুমি নিচে কি করবা, চিত্রের নাম দিয়ে দিতে পারো। এটা চিত্রটার নাম কি? চিত্র। তুমি চাইলে এটা একটু উপরের দিকে লেখার চেষ্টা করবে। আমি যেহেতু উপরে সারণীটা লিখেছি, তুমি তো পরীক্ষায় সারণী লিখবা না, কারণ সারণীটা না লিখলে হয়তো তোমাকে বোঝানো আমার জন্য কষ্ট হয়ে যেত। তাহলে চিত্র আয়ত লেখো। এখন 70 থেকে 74 কত? 6টা। 70 থেকে 74 6 ঘর, 1 2 3 4 5 6, এই যে 6 ঘর। মানে তুমি প্রথমে এই পর্যন্ত একটা দাগ দিয়ে রাখি, যাতে আমার পরবর্তীতে আঁকতে যাতে সুবিধা হয়। 75 থেকে 79 5 ঘর, 75 থেকে 79, 1 2 3 4 5, যেহেতু 5 আমি 5 পর্যন্ত দাগ দিলাম। 80 থেকে 84 কত? 4 ঘর, 1 2 3 4, এই যে 80 থেকে 84 4 ঘর। 85 থেকে 89 কত? শিক্ষার্থীর সংখ্যা কতজন? 8 জন। 85 থেকে 89, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 জন। 90 থেকে 94 2 জন, 90 থেকে 94 1 2। এখন আমি গড়গুলো দিয়ে এই পর্যন্ত আমি, তাহলে এটা কত? 6 জন হয়ে গেল আমার, 6 জন। আচ্ছা, 90 থেকে 94 কত? 2 জন। তুমি চাইলে এদিক দিয়েও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল 2 জন। পরে 75 থেকে 79 কতজন? 5 জন। 75 থেকে 79 5 জন শিক্ষার্থী। তো তুমি জাস্ট 5 ঘর পর্যন্ত তুমি হয়ে গেল 5 জন। 85 থেকে 89 কত? 85 থেকে 89 8 ঘর, অর্থাৎ এই ঘরটা হবে 85 থেকে 89, এই ঘরটা হবে 8 ঘর। আর 80 থেকে 84 কত? 4 ঘর, অর্থাৎ এই ঘরটা 4 ঘর হবে। এটা 4 ঘর। ওকে, পরের ঘরটা কত? 85 থেকে 89 কত? 8 ঘর। তুমি কিন্তু পরের ঘরটাকে 8 ঘর করতে হবে, 1 2 3 4, এই যে এই পর্যন্ত আমি দেখি, তাহলে এটাকে আরেকটু বর্ধিত করতে হবে। দেখো আমাদের হয়ে গেল। এখন তুমি এই ঘরগুলো একটু মাঝখানে দাগ দিয়ে দিবা, তাহলে আমার হয়ে গেল। এটা তোমার সময়ের ব্যাপার, তোমাদের সময় যদি অল্প থাকে তাহলে অল্প করে দাগ দিয়ে দিবা। কিন্তু আয়ত লেখার ক্ষেত্রে ভালো করে খেয়াল খেয়াল করতে হবে। আয়ত লেখাগুলো পরস্পরের মধ্যে কিন্তু কোনো ফাঁকা নেই। যদি এটা যদি ধরো সেম তোমাকে যদি বলতো প্রাপ্ত সারণী থেকে স্তম্ভ লেখো আঁকি, তাহলে তুমি কি করতা? এক ঘর খালি রাখা, অর্থাৎ 74 থেকে এখানে একটা ঘর খালি রেখে এখানে দিতা, আরেকটা ঘর খালি রেখে অর্থাৎ তুমি 70 থেকে 74 দিতা এখানে, 75 থেকে 79 দিতা এই ঘরে, 80 থেকে 84 দিতা এই ঘরে, অর্থাৎ একটা একটা ঘর খালি রাখতে হবে। হ্যাঁ, দেখো পঞ্চম শ্রেণী মেইন বইয়ে কিন্তু দেওয়া আছে কিভাবে আঁকতে। এই দেখো আয়ত লেখো,
দেখো এই যে আয়তল একর মাঝে কি কোনো ঘর কি খালি আছে? না, কোনো ঘর খালি নেই। কিন্তু স্তম্ভ লেখো যদি ভালো করে দেখো, এই দেখো এটি একটি কি, দেখো এই যে এটা একটা স্তম্ভ লেখো, দেখো এই যে এক ঘর, এই যে পরের ঘর খালি। কিন্তু সেম এটা যদি আয়ত লেখা হইতো তাহলে কি কোনো ঘর খালি যাবে না। আয়ত লেখা হলে কোনো ঘর খালি রাখা যাবে না। আর স্তম্ভ লেখা হলে কি তুমি চাইলে এই যে এক ঘর খালি রাখতে পারো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই ঘরগুলা চাইলে তুমি আরেকটু সুন্দর করতে পারো। তাহলে ৮০ থেকে ৮৪ কতজন? ৪ জন। ৮৫ থেকে ৮৯ কতজন? ৮ জন। ৯০ থেকে ৯৪ কতজন? ২ জন। হ্যাঁ, লাস্টে আবার একটু রিভাইজ দিয়ে দিবা যদি। ওকে, এখন মোটামুটি ঠিক আছে।